হ্যাঁ, কানকিমা কিছু কন্যা কুসুমা কিছু বলবি? আজকে গুরু পূর্ণিমার অনুষ্ঠানটা খুব ভালো হয়েছে। হ্যাঁ প্রবচনটা ইয়েটা দেখছিলাম লাইভে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আজকে গুরু পূর্ণিমা, গুরু পূর্ণিমার আজ এই পুণ্য দিনে তো আমরা আজকে এই গুরু পূর্ণিমার আহ গুরু পূর্ণিমা যেহেতু, তাই আমরা একটুখানি গুরুর প্রয়োজনীয়তা কি, গুরুর প্রয়োজনীয়তা কি সেটা সম্বন্ধে শুনবো। আর আমাদের যিনি আধ্যাত্মিক যে মূল চর্চার বিষয়, মনুষ্য শরীর পেয়ে যেটা আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত, যে এই বারবার এই কষ্ট থেকে কিভাবে আমরা বাঁচতে পারি, আমরা কিভাবে আহ, কষ্ট থেকে এক তো বাঁচা, আর দ্বিতীয়ত এই এখনই আমরা কি করে শান্তি পেতে পারি, সুখ পেতে পারি, আমরা কি করে জীবনটাকে ভালো করে আমরা ভালোবাসতে পারি, সেইটার সন্ধান যিনি দেবেন, আহ, সেই সেই মানুষটি কেমন হবে, সেই তার কিরম কি 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 ব্যক্তিত্ব, তার কি কি গুণ থাকলে আমরা তাকে গুরু হিসাবে বরণ করতে পারবো। তো আজকে সেই আলোচনা একটু করবো যে গুরুর প্রয়োজনীয়তা কি। আমরা তোমাদের বলেছিলাম আমি, দেখো ইয়েতে পাঠিয়েছিলাম গ্রুপে, যে আমরা আশ্রম থেকে আজকে মহারাজকে পাবো, আমাদের অত্যন্ত ভাগ্যবান। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমাদের যদি খুব অসুবিধা না হয়, প্লিজ পুট অন ইউর ভিডিও, এবং তোমরা এই যতক্ষণ মহারাজ বলবেন ততক্ষণ ভিডিওটা অন করো এবং মহারাজকে প্রণাম জানাও, এবং মহারাজের কাছ থেকে আমরা হ্যাঁ ভাই বল। বলছি আশ্রম থেকে, আশ্রমের নাম্বার থেকে জয়েন করেছে দেখো। হ্যাঁ দেখেছি। তাই জন্য আমি সবাইকে অনুরোধ করছি, যদি সম্ভব হয় তোমরা প্রত্যেকে ভিডিও অন করো। মহারাজের কাছ থেকে আমরা আজকের স্পেশাল দিনে শুনবো, আমরা আশ্রম থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মহারাজকে পেয়েছি, এবং তার কাছ থেকে আমরা আজকের দিনের সম্বন্ধে একটু শুনবো, আর মুখনিসৃত বাণী। হ্যাঁ মহারাজ। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, তোমার চরণে অনুরোধ, আমরা কি দর্শন পাবো, মানে ভিডিওটা অন হতে পারবে? জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু, জয় জয় গুরু। জয়, প্রণাম জানাও মহারাজকে। হ্যাঁ, জয় গুরু। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু, জয় গুরু রাধেশ্যাম। প্রণাম জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু মহারাজ, রাধেশ্যাম। আমরা কেউ অন না করি, মহারাজের কাছে আমরা শ্রবণ করি কিছু আজকে গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে। জয় গুরু রাধেশ্যাম। বেশ, আমি তাহলে আচ্ছা ভিডিওটা অফ করে দেবো। বেশ, জয় গুরু রাধেশ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। রাধাং কৃষ্ণ স্বরূপাং বৈ কৃষ্ণং রাধা স্বরূপিণাম কলাত্মানং নিকুঞ্জস্থং গুরুরূপং সদা ভজে। ওম সচ্চিদানন্দ রূপায় গুরবে বুদ্ধি সাক্ষিণে শ্রী হেমন্তায় বরিষ্ঠায় নমো অক্লিষ্ট কর্মণে নমো বিপ্রবরেণ্যায় জনসংঘ হিতায় চ শুভ বুদ্ধি প্রদাত্রে চ তস্मै নিত্যং নমো নমো। হেমন্তায় নমস্তুভ্যং গুরবে দিব্যচক্ষুষে প্রিয়ায় প্রাণনাথায় প্রাণরামায় তে নমো নমো। জয় গুরু রাধেশ্যাম। আমার পরমারাধ্য ভগবান শ্রী গুরু পরমহংস ঠাকুর হেমন্ত দেবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অভেদ আত্মা শ্রী শ্রী রাধা সর্বেশ্বর জীবের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম।
ঠাকুরের অভেদাত্মা শ্রী শ্রী ভগবান ব্যাসদেবজির শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। ঠাকুরের অংশ সম্ভূত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রীচরণে জানাই অনন্ত কোটি সাষ্টাঙ্গ প্রণাম। আজকে আমাদের এই যে বিশেষ দিনটি, এই দিনটি হচ্ছে গুরু পূর্ণিমা। হ্যাঁ, আজকের দিনটি হচ্ছে গুরু পূর্ণিমা। তাই এই গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমা মাহাত্ম্য কি? গুরু পূর্ণিমা কি জন্যে পালন করা হয় আমাদের? না, এই গুরু পূর্ণিমার আরেকটি নাম হচ্ছে ব্যাস পূর্ণিমা। এই যে গীতার ক্লাস হচ্ছে, এই গীতার ক্লাসে আমরা যে গীতা শুনছি, প্রত্যেক দিন যে গীতার ক্লাসে আমাদের গীতার শ্লোক শুনি, এই যে গীতার বাক্য শুনছি, এই গীতা যিনি রচনা করেছেন তার নাম হচ্ছে ভগবান ব্যাসদেব। ভগবান ব্যাসদেব এই গীতা রচনা করেছেন। সেই তার আবির্ভাব তিথি হচ্ছে আজকে। হ্যাঁ, সেই ব্যাসদেবের আবির্ভাব তিথি হচ্ছে আজকে, আজকের দিনটিতে, এই গুরু পূর্ণিমাতে, এই পূর্ণিমাতে। সেই জন্য এটাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। ঠিক আছে, ব্যাসদেবের আজকে জন্ম, ব্যাসদেব আজকে জন্মেছেন। মহাপুরুষদের জন্ম বলতে নাই তো, মহাপুরুষদের ক্ষেত্রে বলতে হয় আবির্ভাব। হুম হুম যেটাকে আমাদের বলা হয় বার্থডে। হ্যাঁ, হ্যাপি বার্থডে বলি না, সেরকম ব্যাসদেবের আজকে সেই তার বার্থডে, এটাকে শুদ্ধ ভাষায় বলতে হয় তার আবির্ভাব। ঠিক আছে, সেই আবির্ভাব হয়েছে ব্যাসদেবের আজকের দিনে। হুম সেই জন্যে এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলে। তাহলে গুরু পূর্ণিমা কেন নাম হলো? গুরু পূর্ণিমা কেন নাম হলো? না, প্রধান কারণ তো ব্যাসদেবের আবির্ভাব বলেই আজকের দিনটিতে তাহলে গুরু পূর্ণিমা কেন হলো? না, ব্যাসদেবের আবির্ভাবের দিনটি থেকেই জগতে, এই পৃথিবীতে গুরু শক্তির প্রকট হয় এবং সেটাই বিস্তার লাভ করে। গুরু শক্তির বিস্তার লাভ করে এই ব্যাসদেবের সময় থেকে, এই ব্যাসদেবের আবির্ভাব থেকে। না, তার আগে কি এই গুরুর তত্ত্ব ছিল না? কারণ ব্যাসদেবের কি গুরু ছিলেন না? ব্যাসদেবের গুরু ছিলেন, তার গুরু ছিলেন, তার গুরু ছিলেন। ঠিক আছে। হুম প্রথমত একটা কথা বলে রাখি, গুরু, গুরু মানে কি? গুরু মানে কি? এই যে গুরু পূর্ণিমা বলা হচ্ছে আজকে, গুরু কথাটার অর্থ কি? এই গুরু শব্দটি দুটি শব্দ আছে, গয়ে হস্যৌ, রয়ে হস্যৌ, গুরু। এই গুরু শব্দের অর্থ হচ্ছে, গু মানে হচ্ছে অন্ধকার বা মায়া, আর রু মানে হচ্ছে নিরোধক, অর্থাৎ আমাদের অজ্ঞান অন্ধকার যিনি দূর করেন। হ্যাঁ, এই যে আমাদের অন্ধকার, হ্যাঁ, অন্ধকার যখন হয় সেই অন্ধকারে আমরা কোনো কিছু দেখতে পাই কি? আমরা কোনো কিছু দেখতে পাই না। অন্ধকার হলে সব কিছু দেখবে আমাদের শূন্য হয়ে যায়, আমাদের অন্ধকারে কোনো কিছুই দেখতে পাই না। হ্যাঁ, যখনই আলো জ্বলে তখন আমরা সমস্ত কিছু জিনিস দেখতে পাই। ঠিক সেরকম ওই গুরু কি করেন? দেখবে আমরা এই চোখেতে আমরা ভগবানকে দেখতে পাই না। দেখতে পাই কি? আমরা কোনো ঠাকুরকে দেখতে পাই কি এই চোখে? দেখতে পাই না। কেন? না, আমরাও এক প্রকার অন্ধকারেতে আছি, আমরাও এক প্রকার অন্ধকারে আছি। যদিও
তোমরা এখন ছোট, ছোটদের একটু বুঝতে অসুবিধা হবে, পরে সেটি বোঝা যাবে, যখন বড় হবে তখন সব বুঝতে পারবে। হ্যাঁ, তা এই অন্ধকারটা কি না, যেমন দেখবে যে আমাদের দেখবে এখনকার দিনে তো এই সকল খেলাধুলা নাই। আগেকার দিনে সব খেলা ছিল, দেখবে এই চোখের মধ্যে আম, আমাদের কাপড় বেঁধে দিয়ে যে ছোটাছুটি খেলা হতো, চোখের মধ্যে কাপড় বেঁধে দেওয়া হতো। কাপড় বেঁধে দিলে আর কেউ কিছু দেখতে পেতো না, আলোর মধ্যে থেকেও। হ্যাঁ, এই আলো রয়েছে, হ্যাঁ, আলো থাকলেও চোখে যদি কাপড় বেঁধে দেওয়া হয় তাহলে কি হয়, সেখানে হ্যাঁ কিচ্ছু দেখতে পাওয়া যায় না। আবার হ্যাঁ, আরো কোনো ব্যক্তি সেই চোখের বাঁধনটাকে খুলে দিল, কাপড়টিকে খুলে দিল, যেই কাপড়টিকে খুলে দিল ভগবানকে, তখন কি হলো, সেই কাপড়টা খুলে দেওয়ার পর সমস্ত কিছু দর্শন, সমস্ত কিছু দেখা যাচ্ছে, সমস্ত কিছু দেখা যাচ্ছে। তা সেই রকম দেখো, আমরা এই চোখে আমরা ঠাকুরকে দেখতে পাচ্ছি না। আমরা কি ঠাকুরকে দেখতে পাচ্ছি এই চোখে? ঠাকুর যেমন, ঠাকুরেরও আমাদের মতো শরীর আছে। হ্যাঁ, ভগবানেরও আমাদের মতো শরীর আছে, ঈশ্বরেরও আমাদের মতো শরীর আছে, গডের আমাদের মতো শরীর আছে। আমাদের যেমন এই যে দুটি হাত, দুটি পা, দুটি চোখ, নাক, কান সবই রয়েছে, সেরকম ভগবানেরও সেরকম আছে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি? দেখতে পাচ্ছি না, কারণ আমাদেরকে ওই রকম একটা ওই আমাদের ওই চোখে একরকম পর্দা দিয়ে বাঁধা আছে, আমাদের চোখে একরকম জিনিস দিয়ে আমাদের বাঁধা আছে, সেই জন্য আমরা দেখতে পাচ্ছি না। ওই বাঁধনটা কে খুলতে পারে? ওই বাঁধনটা খুলতে পারে একমাত্র গুরু। ওই বাঁধনটা খুলতে পারে একমাত্র গুরু। হ্যাঁ, সেই জন্যেই এই গুরু কথাটি, হ্যাঁ, এত উপযুক্ত, মানে এত গুরুত্বপূর্ণ কথা, গুরু। ঠিক আছে, তো সেই জন্যে এই যে ব্যাসদেবী বলো, হ্যাঁ, বা আরো তার যে গুরুদেব, তার যে গুরুদেব, তার যে গুরুদেব, এরকম তাদের, হ্যাঁ, ব্যাসদেবের এরকম চোখের পর্দা। ব্যাসদেব ভগবানকে দেখতে পেয়েছে কার জন্য? তার গুরুর জন্যে। তার গুরু তার চোখ থেকে ওই পর্দাটি তুলে নিয়েছিলেন। হ্যাঁ, তাহলে সেই গুরুর কি হচ্ছে না, সেই ব্যাসদেবের গুরু সেই ব্যাসদেবের চোখের মধ্যে, হ্যাঁ, ওই যে বান্ধনটা খুলে দিয়েছে, আর হ্যাঁ, সেই বান্ধনটা খুলে দেওয়ার পরে সেই ভগবানকে দর্শন করতে পারছে। ঠিক আছে, ঠিক সেরকম তার গুরুও সেইভাবে তার শিষ্যকে ওইভাবে ওই চোখের পর্দা খুলে দিয়েছে, আর তাকে দর্শন করতে পারছে। হ্যাঁ, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে তো ব্যাসদেবেরও গুরু ছিলেন, হ্যাঁ, আবার তারও গুরু ছিলেন, তারও গুরু ছিলেন, তাহলে ব্যাসদেবের সময় থেকেই কেন গুরু পূর্ণিমা পালন করা হয়? এই সময়টা থেকেই কেন গুরু পূর্ণিমাটা পালন করা হয়, তাই না? এই দিন থেকে কেন পালন করা হয়? তার আগেও তো গুরু ছিল, কই তখন তো এরকম পালন ছিল না। কিন্তু ব্যাসদেবের জন্মদিনটাকে কেন্দ্র করে কেন এরকম পালন হচ্ছে গুরু পূর্ণিমা হিসাবে? হ্যাঁ, দেখো এই গুরু শক্তি কোথা থেকে আসছে জানো? এই গুরু শক্তি আসছে স্বয়ং নারায়ণের কাছ থেকে। আমাদের আদি গুরু ভগবান নারায়ণ। সেই নারায়ণ হ্যাঁ, সেই নারায়ণ কি করেছেন? সেই নারায়ণ দীক্ষা দিয়েছেন ব্রহ্মাকে। হ্যাঁ, ওই রকম ব্রহ্মাও ভগবানকে দেখতে পেত না, ওই রকম চোখের একটা পর্দা আড়াল ছিল। হ্যাঁ, তো সেই চোখের পর্দার আড়ালটি তুলে দিয়েছিলেন নারায়ণ। হ্যাঁ, তখন ব্রহ্মা ভগবান নারায়ণকে দেখতে পেয়েছেন। সেরকম আবার ব্রহ্মাও এরকম কি করেছে, তার শিষ্য, তার নাম হচ্ছে বশিষ্ঠ মুনি, সেই বশিষ্ঠ মুনিকে ওইভাবে তার চোখের পর্দা এইভাবে সরিয়ে দিয়েছেন। হ্যাঁ, তখন সেই বশিষ্ঠ মুনিও ভগবানকে দর্শন করতে পেরেছেন। সেটা কার জন্য? ব্রহ্মার জন্য। তাহলে সেই বশিষ্ঠ মুনির গুরু হচ্ছেন ব্রহ্মা, আর ব্রহ্মার গুরু হচ্ছেন নারায়ণ। ঠিক সেরকম বশিষ্ঠ মুনির আবার তার শিষ্য শক্তি মুনির এরকম চোখের, হ্যাঁ, ওই রকম চোখের পর্দা খুলে দিয়েছেন। হ্যাঁ, শক্তিমুনি, তখন সে শক্তিমুনিও কার দয়াতে?
না বশিষ্ঠ মুনির দয়াতে ভগবানকে দর্শন করতে পেরেছেন। তাহলে এখানে কে গুরু? বশিষ্ঠ মুনি গুরু। সেরকম শক্তিমুনিও আবার তার শিষ্য, হ্যাঁ, পরাশর আচার্যদেব, এই পরাশর আচার্যকে ওইভাবে পর্দা, চোখের পর্দা খুলে দিয়েছেন, তখন পরাশর আচার্য ভগবানকে দর্শন করেছেন। তাহলে পরাশর আচার্যের গুরু কে হচ্ছেন? ওই শক্তিমুনি। সেরকম পরাশর আচার্য, হ্যাঁ, এই বেদব্যাস, এই ব্যাসদেবের চোখের পর্দা খুলে দিয়েছেন, সেই জন্য ব্যাসদেবও ভগবানকে দর্শন করছেন। তাহলে দেখো, এইভাবে ব্যাসদেবের গুরু ছিলেন, তার গুরু ছিলেন, তার গুরু ছিলেন, কিন্তু ব্যাসদেব থেকে কেন এই আমাদের এই গুরু পূর্ণিমা, গুরুর, হ্যাঁ, পালন করা হয় কেন? না, এই ব্যাসদেব এমন একজন ব্যক্তি যে এই ব্যাসদেব কি করেছিলেন জানেন? আমাদের বেদ বলে একটি গ্রন্থ আছে, বেদ, নাম শুনে থাকবে একটু, বেদ। আমাদের প্রাচীন যুগে, বহু বহু আগে, বহু প্রাচীন যুগে, হ্যাঁ, ওই বেদ গ্রন্থ ছিল, একটি গ্রন্থ ছিল বেদ। সেই বেদটা ছিল খুব কঠিন বিষয়, সবাই বুঝতে পারতো না, বেদ সবাই পড়তে পারতো না। এমনকি স্বয়ং ব্রহ্মারও দুর্বেদ্য বিষয়, মানে ব্রহ্মারও খুব কঠিন লাগতো এই বেদকে। তো তাহলে সাধারণ মানুষ আমরা আর কি করে তাহলে বুঝবো বেদের কথা? বেদে যে সকল লেখা আছে, সেই সকল বাণীগুলো আমরা পড়তে পারবো না। তো সেই জন্য আমাদের সুবিধার্থে কি করলেন? এই ব্যাসদেবজি ওই বেদকে চার ভাগে ভাগ করলেন, চারটি ভাগে ভাগ করলেন, চারটি অংশে। হুম, ঋক, সাম, যজু, অথর্ব, চারটি নাম আছে। ওই বেদটাকে ভেঙে দিয়ে চারটি নামে পরিণত করলেন। তার ফলে কি হলো? মানুষের সেটি থেকে পড়তে খুব সুবিধা হলো, হ্যাঁ, মানুষের পড়তে সুবিধা হলো। সেই জন্য ব্যাসদেবের একটি নাম হচ্ছে বেদব্যাস, বেদব্যাসজি বেদকে ভাগ করেছিলেন বলে। হ্যাঁ, এইবারে ওই বেদের বিষয়গুলিকে আরো সহজ করবার জন্য, যাতে বেদটাকে মানুষ বুঝতে পারে, সেই জন্য আরো সহজ করবার জন্য তিনি উপনিষদ বলে একটি গ্রন্থ রচনা করেছিলেন। 108টা উপনিষদ, 108টি উপনিষদ রচনা করেছিলেন। সেই বেদকে আরো সহজভাবে বোঝাবার জন্য আবার পঞ্চম বেদ তৈরি করেছিলেন। এই যে চার ভাগে ভাগ করলেন, চার বেদ, এরপরেও আবার পঞ্চম বেদ, হ্যাঁ, সেই পঞ্চম বেদ সৃষ্টি করেছেন, সেইটির নাম হচ্ছে মহাভারত। সেই মহাভারতের মধ্যেই এই গীতা কথা বলা আছে। মহাভারতের মধ্যে এই যে গীতার ক্লাস হচ্ছে আমাদের প্রত্যেক দিন নবকুমার চতুষ্পাঠীতে, সেই গীতার, হ্যাঁ, সেই গীতার এই মহাভারতের অন্তর্গত, মহাভারতের মধ্যেই আছে। হ্যাঁ, সেটা কি না? ভগবানের বাণী, ভগবানের সেটা বাণী, সেই গীতা গ্রন্থটি হচ্ছে ভগবানের বাণী, যেটি আমাদের শুনলে, সেই বাণীগুলি আমাদের শুনলে কাজ হয়, সেই বাণীগুলি আমরা পালন করলে আমাদের কাজ হয়। ঠিক আছে? তাহলে সেইটি লিখেছেন কে না? এই ব্যাসদেবজি। তাহলে পঞ্চম বেদ রচনা করেছেন। এইভাবে ওই বেদকে আরো সহজভাবে বোঝাবার জন্য কি করেছেন? 17টা পুরাণ লিখেছেন। পুরাণ, 17টা না, 18টি পুরাণ লিখেছেন। পুরাণ, পুরাণ বলে একটি গ্রন্থ আছে, হ্যাঁ, সেই রকম সেই পুরাণ, হ্যাঁ, সেই পুরাণ বাক্য, সেই পুরাণ শাস্ত্র তিনি 18টি পুরাণ লিখেছেন, 18টি পুরাণ লিখেছেন। তাহলে এত সহজ সরল করেছেন মানুষকে ওই বেদের, হ্যাঁ, বেদটিকে বোঝাবার জন্যে। সেই জন্য এর আগে সেটি আর কেউ করেনি। হ্যাঁ, সেই জন্যে আজকে মানুষ ওই সকল শাস্ত্র পড়ে কি হচ্ছে না, ভগবানকে জানতে পারছে, ভগবানের কথা জানতে পারছে। হ্যাঁ, ভগবান কেমন, ভগবান কি করেন, ভগবানের কাজ কি, হ্যাঁ, ভগবানের ভক্তরা কিভাবে তাকে ভজনা করবে, এই সকল কথা খুব সহজ ভাবে তিনি লিখে দিয়েছেন। হ্যাঁ, সেই জন্যই তিনি গুরু। বলছে ওইগুলো কি হয় না, ওইগুলি, ওই সকল শাস্ত্র বাক্যগুলি যদি আমরা পালন করি, তাহলে কি হবে? আমাদেরও চোখের পর্দা, হ্যাঁ, আমাদের একটা সূক্ষ্ম যে চোখের পর্দা আছে, সেই পর্দাটা সরে গিয়ে আমরা ভগবানকে দর্শন করতে পারবো। ঠিক আছে?
হ্যাঁ, সেই জন্যেই এই ব্যাসদেব থেকেই, এই ব্যাসদেবের আবির্ভাব থেকেই, হ্যাঁ, গুরু পূর্ণিমা এই চালু হয়ে গেছে। আর এই ব্যাসদেব থেকেই জগতে এই গুরু শক্তির প্রকট হয়েছে, এবং এই সারা জগতে, হ্যাঁ, এই ব্যাসদেব থেকে, হ্যাঁ, এই গুরু শক্তি, হ্যাঁ, কি হয়েছে না, সেখান থেকে যে একদিন ব্যাসদেব বলছেন যে যে এই পৃথিবীতে যারা দেহ নিয়ে এসেছে তারা তো একদিন দেহ তাদের ত্যাগ করতেই হবে। হ্যাঁ, সে ভগবান কৃষ্ণ থেকে শুরু করে আমরা মানুষ পর্যন্ত সকলেই, মানুষ, গরু, ছাগল, কীট পতঙ্গ, যত দেহ আছে সব সব দেহই একদিন চলে যাবে। ঠিক সেরকম ব্যাসদেবও, হ্যাঁ, বলেছিলেন যে আমার দেহ চলে গেলে এরপরে ওই রকম যত গুরুবর্গ আসবে এই গ্রন্থ পড়ে, বললেন আমার লেখা গ্রন্থ পড়ে, হুম, যাদের জ্ঞান হবে, যাদের জ্ঞান শুদ্ধ হবে, তারা ভগবানকে লাভ করবে, এবং তারাই জগতে গুরু হিসাবে থাকবে, তারাই গুরু নামে পরিচিত হবে। আর সেই সকল গুরুর মধ্যে আমি থাকবো, ব্যাসদেব বলেছেন। সেই গুরুর মধ্যে আমি থেকে, হ্যাঁ, আমি জগতের মঙ্গল সাধন করব, জগতের মঙ্গল করব। তাই সেই ব্যাসদেব সমস্ত গুরুবর্গের মধ্যে, যত যত গুরু পৃথিবীতে আসে, ওই সকল শাস্ত্র পড়ে যাদের জ্ঞান হয়ে গেছে, তারা জ্ঞান লাভ করে তারা ভগবানকে পেয়ে গেছে, ভগবানকে দর্শন পেয়েছে, ভগবানকে লাভ করেছে। ভগবানকে লাভ করার পর তারা আবার কি করছেন, তারা জগতের, হ্যাঁ, এই আমাদের মতো ব্যক্তিদেরকে ওই রকম ভাব, হুম, আমাদেরও ভগবানকে যাতে আমরা দেখতে পারি তার জন্য আমাদের সাহায্য করছেন। সেই জন্য তারাই জগতে গুরু। সেই গুরুর পূজা করলে ব্যাসদেবের পূজা করা হয়। হ্যাঁ, সেই সেই গুরুর পূজা করলে ব্যাসদেবের পূজা করা হয়। সেই দিনটি হচ্ছে আজকে। হুম, তাই আরেকটি জিনিস দেখো, আরেকটি জিনিস হচ্ছে এই গুরুর দুইটি ভাগ আছে, গুরুর দুই প্রকার ভাগ আছে। যেমন এই ব্যাসদেব, হ্যাঁ, এই গুরুকে বলা হয় একাধারে ভগবানও বলে, আবার একাধারে ভক্ত বলা হয়। হ্যাঁ, গুরুকে বলা হয় ভগবানও বলে, আবার ভক্তও বলে। কারণ কারণ এই গুরু কি করছেন, ভগবানের সেবা করছেন। কিভাবে ভগবানের সেবা করতে হয়, হ্যাঁ, সেটা তিনি দেখাচ্ছেন। ভগবানকে কেমন ভাবে ভজনা করতে হয়, ভগবানকে কেমন ভাবে ডাকতে হয়, ভগবানকে কেমন ভাবে, হ্যাঁ, ভগবানের সাধনা করতে হয়, এগুলি সব গুরু দেখান, গুরুদেব দেখিয়ে দেন। হ্যাঁ, কিভাবে ভগবানকে, হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, সেই জন্য তিনি হচ্ছেন একদিকে ভক্ত, হ্যাঁ, আর তিনি আবার ভগবান কেন না, ওই দেহের মধ্যে ভগবান বাস করেন, ওই দেহের মধ্যে ভগবান বাস করেন। হ্যাঁ, ওই দেহের মধ্যে বাস করে কি করেন না, তিনি জগতের হিত কার্য করেন, জগতের মঙ্গল বিধান করেন। হ্যাঁ, সেই দেহের মধ্যে বাস করে তিনি জগতের মঙ্গল বিধান করেন। সেই জন্যে, হ্যাঁ, ওই দেহকে একদিকে ভক্তও বলা হয়, আবার একদিকে ভগবানও বলা হয়। হ্যাঁ, সেই জন্যে সেই বলছেন একমাত্র আমাদের কি করা কর্তব্য না, আমাদেরও এই পৃথিবীতে গুরু সেবা করা কর্তব্য, আমাদেরও গুরু সেবা করা কর্তব্য। কারণ গুরু সেবা না করলে আমরাও এই জগতে আমাদের আমাদের যে মালিক, হ্যাঁ, আমাদের মালিক কে, আমাদের মালিক হচ্ছে ভগবান কৃষ্ণ। ভগবান আমাদের মালিক। হ্যাঁ, ভগবান আমাদের মালিক। হ্যাঁ, আমাদের পিতার পিতা, আমাদের বাবার বাবা, মায়ের মা, সেই ভগবান। হ্যাঁ, মানে তিনি হচ্ছেন আমাদের মালিক। হ্যাঁ, তাহলে সেই মালিকের সঙ্গে আমাদের কথা বলতে হবে, সেই মালিকের সঙ্গে আমরা, হ্যাঁ, সেই মালিকের কাছে আমরা থাকবো, সেই মালিকের কাছে আমরা, হ্যাঁ, খেলা করব, সেই মালিকের সঙ্গে আমরা মিশবো। হ্যাঁ, সে মিশতে গেলে কি করতে হবে, এই গুরু, এই গুরুদেব
হ্যাঁ, আমাদেরকে সেই রাস্তা দেখিয়ে দেবে এবং তিনি ভগবানের কাছে আমাদেরকে নিয়ে যাবেন। হ্যাঁ, এই জন্যই গুরু পূর্ণিমা, এই জন্যই গুরু পূর্ণিমা উৎসবটি আমাদের পালন করতে হয়। গুরুর পূজা, গুরুর সেবা করা কিভাবে, সেটা আজকের দিনে আমাদের আলোচনা করে নিতে হয়। কিভাবে গুরুর সেবা করতে হয়, কিভাবে গুরুকে পূজা করতে হয়, কিভাবে গুরুর আদেশ পালন করতে হয়, এই সকল কথাই আজকে আমাদের আলোচনা করতে হয়। তাহলে কি হয়, আজ থেকে আমরা সারাটি জীবনে গুরুর উপাসনা করব, গুরুর সেবা করব, গুরুরই হ্যাঁ ভজনা করব। তাহলে কি হবে না, আমরা সে ভগবানকে লাভ করব। তাহলে আমাদের জীবনে হ্যাঁ সব কিছু উন্নতি হবে, সব কিছু উন্নতি হবে, সব কিছু ভালো হবে। এই যে তোমরা এখন ছোট ছোট আছো, হ্যাঁ, তোমরা যদি হ্যাঁ তোমরা যদি এখন থেকে ভগবানের নাম গান করো, এই যে আমাদের রাধেশ্যাম নাম গান করো, এই যে গুরুদেবের যদি সেবা করো, সবসময় গুরু মূর্তি যদি চিন্তা করো, তাহলে কি হবে, তাতে পড়াশোনাও ভালো হবে। হুম, তোমাদের পড়াশোনাও খুব সুন্দর হবে, মাথায় আরো বুদ্ধি বাড়বে, কত বুদ্ধি হবে, ভগবান বুদ্ধি যোগাবেন। হ্যাঁ, ভগবান বুদ্ধি যোগাবেন, সব কিছু ভালো হবে, সমস্ত কিছু ভালো হবে। হ্যাঁ, তখন কত আনন্দতে থাকতে পারবে। ঠিক আছে, এই জন্যই আমাদের এই গুরু পূর্ণিমার পালন করতে হয়। হ্যাঁ, এইখানেই আমি এই গুরু পূর্ণিমার কথা বিশ্রাম লাভ করুক। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে। জয় গুরু রাধে শ্যাম মহারাজ। শ্রীচরণে বারংবার সবাইকে থেকে দণ্ডবত প্রণাম। এত সুন্দর, এত সরল করে আজকের দিনটি মাহাত্ম্য এবং তার ব্যাখ্যা আমরা শুনলাম মহারাজের শ্রীমুখ থেকে। সত্যি কর্ণকুহর ধন্য হলো। একজন মহান মানুষকে আজকে আমরা পেলাম আমাদের ক্লাসে এবং শ্রবণ করলাম। প্রত্যেকে মহারাজ যেটি বললেন সেটির মনন করো, ধারণ করো এবং গুরুদেবের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য তিনি বললেন আমাদের জীবনে কতটা আমাদের কাজে লাগবে। তাই তাকে আর সেই গুরু স্বরূপ হয়েই মহারাজ যেন আজকে আমাদের কাছে সেই দিগদর্শন করলেন। তাই আজকে গুরু রূপে মহারাজকে পেয়ে আমরাও ধন্য এবং আজকের বিশেষ দিনে প্রত্যেকে মহারাজকেই আমাদের সেই গুরুর আসনে বসিয়ে আমরা যেন তাকে সেই প্রণাম নিবেদন করতে পারি। আমাদের শ্রদ্ধাঞ্জলি প্রত্যেকের মহারাজের শ্রীচরণে অত্যন্ত অত্যন্ত আমরা কৃপাধন্য যে আজকে মহারাজকে আমরা পেয়েছি। বেশ মহারাজ, তুমি বোধ ব্যস্ত থাকবে ওখানে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। ক্লাস হোক। হ্যাঁ, হ্যাঁ 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 ঠিক। বেশ, বেশ, ঠিক আছে। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে। জয় গুরু রাধে। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ, বলছি আজকে তো যেতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ, মায়ের সঙ্গে দেখা হয়েছে তো, হ্যাঁ, দেখা হয়েছে। হ্যাঁ, দিদু এসছে চোখ অপারেশন করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিয়ে বেশ ওই জন্য যাওয়া হয়নি আজকে। বেশ বেশ। হ্যাঁ, আমার মায়ের সঙ্গে দেখা হয়েছে। হ্যাঁ, হ্যাঁ বলছিল। হ্যাঁ, বেশ। ভজনটা খুব সুন্দর হয়েছিল, লাস্টে আমি লাইভ দেখেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। বেশ বেশ বেশ, আজকে ঠিক তো আছে। একটু মনোযোগ ছিল, তো তুমি তো একটু ক্লান্ত। না না, এখন ক্লাস হচ্ছে তো, এখন ক্লাস শুরু এখন। হ্যাঁ, এখন গীতার কথা শুরু হচ্ছে, এখন হোক। হ্যাঁ, আবার পরে কথা হবে। ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধে শ্যাম। হ্যাঁ হ্যাঁ, জয় গুরু। হ্যাঁ। জয় গুরু রাধে শ্যাম। যদিও সময় তো অনেকটা পেরিয়ে গেছে, আমরা কি 10টা মিনিট নেবো আজকে, না সামনের দিনে আবার কালকে করবো? 10টা মিনিট থাকবে তো। আমরা আজকে যেটার জন্য শুরু করলাম যে আজকের দিনটা তো সত্যিই মাহাত্ম্য, তাই জন্য আমরা আজকে যে আমাদের জীবনে গুরুর প্রয়োজনীয়তা কি, যদিও প্রত্যেকের জীবনে গুরু আছেই, আমরা সেটা মানি বা না মানি,
কোনো না কোনো ভাবে গুরু গুরু যে তত্ত্ব, গুরু মানে কি, যে মহারাজ বললেন যে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়া, আমাদের বুদ্ধির, আমাদের অজ্ঞানকে দূর করে। ওই যে আমাদের চোখে একটা মায়ার পর্দা বা অজ্ঞানের পর্দা যে আমাদের বাঁধা থাকে, সেটাকে যারা যিনি, যে পরিস্থিতি, যে লেখা, যে যে জিনিসই আমাদের সেই অজ্ঞানের পর্দাটা থেকে পর্দাকে আহ ছড়িয়ে দেয় আমাদের চোখ থেকে, তিনি গুরুপদ বাচ্চ, তিনি গুরুপদ বাচ্চ। সেটি একটি বই হতে পারে, আমার পাশের বাড়ির কেউ দাদা, কাকা, মামা, আমার ছোট ভাইও হতে পারেন। আহ, তখন তিনি কিন্তু, যখন কোনো একটি অজ্ঞানের পর্দা যেহেতু তার মাধ্যম দিয়ে খুলছে, তাহলে জানবে যে গুরুতত্ত্ব ঠিক তার মধ্যে দিয়ে তোমার কাছে আসছে, তাই সেটা স্বীকার করে নিতে হবে। তোমাদের কাছে আমি বলেছিলাম না যে আমি আমার জীবন থেকে বলছি, এমন অনেক কিছু পেয়েছি যাদের যারা আমার থেকে ছোট, যারা যাদেরকে হয়তো অন্য কোনো জ্ঞানে আমি তখনকার বলছি, যখন টিনেজে ছিলাম, ক্লাস 12-এ এও জ্ঞান করতাম, কিন্তু তার কাছে এমন এমন জিনিস শিখেছি যেটা আমার জীবনের প্রথম শেখা। এবং গুরুদেবের কৃপায় আজও সেটা ভুলিনি যে আমি ওই মানুষটার থেকে শিখেছি। তো সেই মানুষটার থেকে নয়, ভালো করে ভাবো, শিখেছি সেই গুরুতত্ত্ব তার মধ্যে থেকে আমাকে শিখিয়েছে। তাই এখানে গুরুদেব মানে কোন একটি শরীর নন, কোন একটি ব্যক্তি নন, গুরুতত্ত্ব সর্বত্র বর্তমান। আমরা কোথা থেকে সেই আমাদের অজ্ঞানের পর্দা যিনি সরাচ্ছেন, যেভাবে যখন যিনি সরাচ্ছেন, সেই মুহূর্তে তিনি গুরুদেব। তাই জন্য বলেছিলাম না যে দত্তাত্রেয় মহারাজ তিনি তার জীবনে 24টি গুরু করেছিলেন, মানে বিভিন্ন ভাবে, সেই নিয়ে একদিন আলোচনা করব। কিন্তু আজকে আমরা একটু খুব তাড়াতাড়ি জেনে নেব গুরুদেবেরই, আমাদের এই পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জিউর রচিত গুরু তত্ত্বাঞ্জলি একটি বই আছে, অদ্ভুত একটি বই। এখানে গুরুদেবের ওপরেই লেখা, যে গুরুর প্রয়োজনীয়তা কি, প্রথমেই তিনি লিখছেন 1, 2, 3, 4 করে, সেগুলো আমি মার্ক করেছি। তোমরা জানো কি, দিস কল অ্যাক্টিভ রিডিং, whenever you will start reading, যেমন আবার আমি মনে করিয়ে দিই, আমার ঊর্জশী মায়ের কাছে যাই, দাদা বলতেন, মা দাগ দিয়ে দিয়ে পড়ো, দাগ দিয়ে দিয়ে পড়ো। তো সেই দাদার কথাই মনে পড়ছে। তো দ্যাটস কল অ্যাক্টিভ রিডিং, নট লাইক জাস্ট লাইক মেয়ার রিডিং, আমি জাস্ট পড়ে যাচ্ছি, পড়ছি হয়তো তখন বুঝছি, কিন্তু পরে আর আমি রিকালেক্ট করতে গিয়ে বা এখন রিভাইজ করতে যাব, তাহলে কিন্তু আমার প্রবলেম হবে। এই জন্য দাগ দিয়ে পড়ার খুব প্রয়োজনীয়তা। তো দাগ দিয়ে যারা পড়তে জানেন, সেটাকে বলা হয় অ্যাক্টিভ রিডিং, ইটস নট প্যাসিভ রিডিং। প্যাসিভ রিডিং কোন আমরা উপন্যাস পড়ি, গল্প পড়ি, এমনি পড়ে যাই, কিন্তু এই ধরনের বই যখন পড়বো, সেগুলোকে বলে অ্যাক্টিভ রিডিং। আমি একটু দাগ দিলাম, তার পাশে একটা নোট লিখে দিলাম, সেটার কোন একটা ওয়ার্ড হয়তো আমার মানেটা জানা নেই, আমি ডিকশনারি থেকে নিয়ে, যদি ইংরেজি থাকে বা ইভেন বাংলাতেও অনেক অনেক ওয়ার্ড থাকে, সেটা অভিধান থেকে লিখে তার মানেটা লিখে দিলাম, এইভাবে, এটাকে বলে অ্যাক্টিভ রিডিং করা। সো দিস ইজ কল অ্যাক্টিভ রিডিং। এই অ্যাক্টিভ রিডিং খুব প্রয়োজনীয়তা আছে। তো গুরুদেব লিখেছেন তো এইভাবে। তো এই দাস এই অ্যাক্টিভ রিডিং করতে গিয়ে 12টা পয়েন্ট খুঁজে পেলো, আরো অনেক পয়েন্ট আছে, 12টা মুখ্য পয়েন্ট, যে গুরুর কেন প্রয়োজন আছে আমাদের জীবনে, কি জন্য আমরা গুরুকরণ করব। গুরুকরণ মানে, আমরা তো বললাম যে গুরু তো আমাদের আসছেই জীবনে, কিন্তু আধ্যাত্মিক গুরু, তিনি, এটা আমাদের মূল লক্ষ্য এই মনুষ্য শরীরে, সেই গুরুকরণ আমরা কেন করব না। দেখো, সংসারে আমরা গুরুদেব প্রথমেই বলছেন, সংসারে আমরা যে মানুষ্য শরীর নিয়ে এসেছি, সেই মানুষের মধ্যে যে মান এবং হুঁশ আছে, এটি আমাদের কে দেখিয়ে দেবে? এটা আমাদের প্রথম দেখিয়ে দেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন গুরু। মানে মানুষের মধ্যে যে মানবিকতার বোধ থাকে, সেই বোধটা কে দেখাবে? সেটা যে দেখান, তিনি হচ্ছেন গুরু। যে তুমি মানুষ, তুমি পশু নও, পশুর মতো আচরণ করা তোমার সাজে না, তোমার মধ্যে মানবিকতা আছে, এই মানবিকতার বোধ যিনি করে দেবেন, যে লেখা থেকে পাবো, যে বই থেকে পাবো, তিনি আমার কাছে গুরু। জ্ঞানীর আলোক হৃদয়ে প্রবিষ্ট না হলে হৃদয় অন্ধকারী থেকে যায়।
জ্ঞানের আলোক। জ্ঞান মানে এই দেখো গীতা থেকে আমরা যে জ্ঞান পাচ্ছি, এমন এমন কিছু পাচ্ছি যা হয়তো আমাদের পাসার বাই হয়ে যাচ্ছিল আমাদের লাইফে, কিন্তু সেটাকে আমরা এখন দেখতে পাচ্ছি। তাই তো, এটাই তো, এইভাবেই তো জীবন কাটানো উচিত, এইটাই তো ঠিক, যেটা আমরা এতদিন, তাই জন্যই তো আমি হোঁচট খাচ্ছিলাম, আমি পালন করছিলাম না বলে এতগুলো কষ্ট আমার জীবনে ছিল। আজকে যখন পালন করছি দেখছি ইয়েস, দিস ইজ ট্রু। এই যে জ্ঞান, জ্ঞান মানে শাশ্বত, যার কোনো অনিত্যতা নেই, মানে যার নিত্য, যেটা যেটা ট্রু, ট্রুথ ইজ অলওয়েজ প্রিভেলিং, মানে সব সময় যেটি বর্তমান, যেটা সত্য, ইউনিভার্সাল ট্রুথ, জ্ঞান। এই জ্ঞানের আলোক হৃদয়ে প্রবিষ্ট হচ্ছে। সে যিনি বা যার কাছ থেকে এই জ্ঞান আমি পাচ্ছি, তো তিনি হচ্ছেন গুরু। তাই আমার গুরুর প্রয়োজন। তাই গীতামুখে শ্রী ভগবান বললেন, নীতিশামিবানুকম্পার্থ মহোমজ্ঞানজম তমঃ নাশয়াম্যাত্মভাবস্তু জ্ঞান দীপেন ভাস্বতা। গীতার 10 নম্বর অধ্যায়ের 11 নম্বর শ্লোক। তো সেই যারা তাদের মধ্যে এই জ্ঞানের প্রকাশ হয়, তাদের বুদ্ধিবৃত্তিতে স্থিত হয়ে আমি তাদের জ্ঞান প্রদীপ দ্বারা উদ্বুদ্ধ করে তাদের অজ্ঞানকে দূরীভূত করি, যেটা মহারাজ বললেন আমাদের। তো ভগবানই এই রূপে, ভগবান মানে ওই যে কৃষ্ণম বন্দে জগৎগুরু বললেন না, নারায়ণ থেকে আমাদের গুরু পরম্পরা। তো সেই গুরু পরম্পরায় গুরু তত্ত্ব এসে আমাদের বুদ্ধিতে প্রবিষ্ট হয়ে স্থিত হয়ে আমাদের জ্ঞান দীপ জ্বালিয়ে দিয়ে আমাদের অন্ধকার অজ্ঞানকে দূর করেন। জ্ঞান বিবেকহীন মানব পশু তুল্য। পশু যেমন বিচার না করেই সমস্ত কর্ম করে, পশুর কি কোনো বিচার আছে? তার তার তাকে যে যে যেমন বলছে, বা যে তার ভেতর থেকে যেমন মানসিক বৃত্তি আসছে সে তেমনই করছে, তার কাছে কন্ট্রোল করার ক্ষমতা নেই। কিন্তু মানুষের কাছে সেটা আছে, তোমাদের কাছে আছে, তাই না? তো আমরা এইরকম যারা করতে চাই না, যারা পশুতুল্য হতে চাই না, কারণ একই পশুর মধ্যে যা বৃত্তি আছে একজন মানুষের মধ্যে একই বৃত্তি প্রবাহিত হচ্ছে, মানে একই করার প্রবণতা, একই কাজ করার প্রবণতা, কিন্তু তোমার মধ্যে যে জ্ঞান বা বিবেক আছে, মানুষের মধ্যে যে জ্ঞান বিবেক প্রকটিত, অ্যাক্টিভ যেটাকে বলে, যেটা ক্রিয়াশীল, সেটা পশুর মধ্যে নেই, সেটা মনুষ্য শরীরে আছে। সেইটা কে দেখাবে? ওই গুরু। তাই জন্য গুরুকরণের প্রয়োজন, তাই জন্য আমাদের গুরুকরণের প্রয়োজন। আরেকটা জিনিস দেখো, পশুরা কি করে, যে কোনো জিনিস খায়, হ্যাঁ, তারা প্রসেস করতে জানে না খাবার। যেমন ধরো গব্বাদি, গোমাতা আদি আদি, তারা কি ধান এমনি দিলে এমনি খেয়ে নেন, তুষ খেয়ে নেন, তো তারা তো প্রসেস করতে জানে না ফুড। মানুষ কিন্তু প্রসেস করতে জানে। তুমি প্রসেসড ফুড খাও, সবসময় চেষ্টা করে দেখো, ছাল ছাড়িয়ে খাও, তাই না? আমরা কি ছালের সাথে যারা, আমরা কি খাই? আমরা খাই না, আমরা ছালের ভেতরটা খাই। তো যত উন্নত পশু দেখতে পাবে, মানুষ তো আলটিমেট টপ। তাই জন্য দেখবে আমরা সংস্কৃত বস্তু খাই, যেগুলো সংস্কার সাধন হয়েছে। তো তাই এই সংস্কার সাধন যেমন আমাদের খাদ্যের প্রতি, তেমনি আমাদেরও মনের সংস্কার প্রয়োজন। আমাদের মন যদি তুষযুক্ত হয়, বলে মন যদি, আমাদের মনের ভেতরটা যদি অজ্ঞান কালিমালিপ্ত হয়, তাহলে সেটা কিন্তু ভগবানের, বা সেটা উচ্চ স্তরে, আমি ভগবান এই জন্য বলছি, ভক্তি মার্গের, জ্ঞান মার্গে হলে সেটা উচ্চ স্তরে সেটাকে প্রকাশ করা, বা সেটাকে দেওয়া যায় না। উচ্চ স্তরে মানুষদেরকে সেটাকে দেওয়া যায় না, তাই না? তাই সেটা যদি হতে হয়, তাহলে এই মনের সংস্কারের প্রয়োজন, বা পিউরিফিকেশন, বা প্রসেসিং অফ দ্য মাইন্ড। হ্যাঁ, মনের যে, প্রত্যেকের মন খুব ভালো করে ছোটরাও বোঝো, তো আমাদের মনটাকে সরল করতে হয়, সুন্দর করতে হয়, আমাদের মনের মধ্যে যে ধুলোগুলো জমে সেগুলো পরিষ্কার করতে হয়। সেই কি করবে না ওই গুরু, তাই জন্য আমাদের প্রয়োজন। ভগবান এখানে বলছে, দেখো কোনো বালক প্রথমে কি বর্ণমালা শেখে? হ্যাঁ, বর্ণমালা তাকে তো শেখাতে হয়।
তেমনি আধ্যাত্মিক স্তরেরও আমাদের যে বর্ণমালা সেগুলো আমাদের শিখতে হয়। তো যার কাছে আমরা শিখি তিনি হচ্ছেন গুরু। তো যার কাছে একটি ছোট বাচ্চা বর্ণমালা শিখছেন তার সেটি গুরু, আমাদের তিনিও গুরু। আবার তেমনি ভাবে আধ্যাত্মিক স্তরে যিনি আমাদের এই এক একটা জিনিস দেখাচ্ছেন, ব্যাখ্যা করছেন, বা সেটাকে আমাদের সঠিক রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, এইরকম একটি মানুষ আমাদের খুঁজতে হয়, তিনি হচ্ছেন গুরু। এইরকম, তাই আমাদের গুরুকরণের প্রয়োজন। পিতামাতা আমাদের আদি গুরু, কারণ আমাদের জীবনের প্রারম্ভেই তারা আসেন এবং আমাদেরকে আচরণ করে শেখান, বলে শেখান, নিরন্তর শিখিয়ে যান। তাই জন্য বলে শাস্ত্রে, পিতৃদেব ভব মাতৃদেব ভব আচার্য দেব ভব। যিনি আচরণ করে শেখাচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, আমাদের কি করা উচিত কি করা উচিত নয় তার বোধ শেখাচ্ছেন। তো যে সকল সন্তান সন্ততি উপযুক্ত পিতামাতা কর্তৃক লালিত পালিত হয়, ঠিক ঠিক পিতামাতা দ্বারা যে সমস্ত সন্তান লালিত পালিত হয় তাদের ব্যবহার একরকম হয়, আর যারা ঠিক ঠিক গুরু পান না, সেরকম তাদের মাতা পিতার সংস্কার যারা পায় না, তাদের ব্যবহারও আমরা দেখি। আমরা দেখি না সমাজ জীবনে বিভিন্ন রকমের মানুষ দেখ। কেন? কেন? বিকজ দ্য ব্রট আপ, সে কিভাবে বড় হয়েছে, সে কোন মা বাবার সে তার মা বাবার কি বৈশিষ্ট্য ছিল, সেই বৈশিষ্ট্য নিয়ে সে বড় হয়, পরে সে তখন সমাজে একজন কিরকম মানুষ হবে সেটা নির্ভর করে। তাই বলছেন গুরুদেব যে মানব জীবনকে যদি সৎ ও সুন্দর করবার দরকার হয়, সেই যন্ত্র, যে যন্ত্র দ্বারা একটা সুন্দর সৎ স্বাভাবিক সরল কর্মঠ সমাজ জীবনের প্রয়োজনীয় একটি মানুষ যদি করতে হয়, তার একটি যন্ত্র চাই, সেই যন্ত্রকে ওই গুরু। সেই যন্ত্র হচ্ছে যন্ত্রর মানে মধ্যে যেমন ভাবে খুব সুন্দর সুন্দর দ্রব্য আমরা তৈরি করতে পারি, এমনি এই গুরুদেবও যদি সেই যন্ত্র হন, তাহলে গুরুদেব সেই যন্ত্রই। তাই জন্য গুরুকরণ প্রয়োজন, যাতে আমরাও আমাদের মনটাও যত সব সুন্দর একটা প্রস্ফুটিত ফুলের মতো হয়। সৎ সংস্কার, এই যে সংস্কার গুলো আমরা দেখতে পাই, কুসংস্কার নয়, সৎ সংস্কার আমাদের জীবনকে সুন্দর করে, সুমণ্ডিত করে, হ্যাঁ, সুন্দর করে তোলে আমাদের জীবনকে। তো সেই সৎ সংস্কারের যিনি শিক্ষা দেন তিনি হচ্ছেন গুরু। তাই আমাদের গুরু প্রয়োজন। দেখো সংসারে যদি ভালো কর্মী হতে হয়, যেমন ধরো তুমি কোনো কাজ করতে যাচ্ছ, ইউ হ্যাভ টু টেক এ ট্রেনিং। আমরা পড়াশোনা করি যে কোনো জায়গায়, আমরা যদি সামান্য সংসারের যেমন যে সমস্ত কাজ সেখানে করতে গেলেও আমাদের ট্রেনিং এর দরকার হয়, হয় কি হয় না? তোমরা বলবে কোথায় রান্না, ইয়েস ইউ আর অলসো টেকিং, না করলে কি মহা মুশকিল, নাহলে ইউটিউবে যেতে হয়। somehow you are going somewhere for a guru. See, you are going to Google is nothing but a guru only you are giving, so Google guru আমরা বলি, but what is the difference between Google guru and the original guru? That because you are taking Google guru and you are taking for granted, তাই জন্য গুগলকে তো আর পুজো করো না, তাই জন্য গুগলকে তো আর, তাই জন্য আমাদের প্রখর গুরুর প্রয়োজন হয়। সেই দেখো সংসারের কাজের জন্যই আমাদের শিক্ষার প্রয়োজন হয়, গুরুর কাছে যেতে হয়, যিনি ওই কাজটা সম্বন্ধে আগে থেকে জানেন। তাই যিনি আধ্যাত্ম রাস্তাটা আগে থেকে জানেন, যিনি জেনে এসছেন, যিনি চর্চা করেছেন বহুদিন, যিনি ওই রাস্তায় হেঁটে কিছু উপলব্ধি করেছেন, তার কাছে যেতে হয়, দিয়ে নিজের জন্য সেই রাস্তাটাকে খুঁজে নিতে হয়। গুরু আমাদের অজ্ঞাত জ্ঞাপক, তিনি আমাদের অজ্ঞান বিষয়টাকে দেখিয়ে দেবেন। কিরাম অজ্ঞতা জ্ঞাপক? কোন একটা জায়গায় যাব, সেই জায়গার মাহাত্ম্য কি আমি কি করে জানবো, আমি কেন যাব সেখানে, আমি কেন যাব? তো সেখানে কেউ না কেউ কারোর কাছ থেকে শুনি আমি। তো যিনি বলেন এইরকম যে তুমি যাও, এই জায়গাটায় যাও, এটা ভালো হবে, এই যে যিনি বলছেন তিনি গুরু স্বরূপ। তাই আমার গুরু প্রয়োজন আমার জীবনে। আচ্ছা, আরেকটা বলে, এবার আমি যাবো কিভাবে? Now here is the question. Once বরখা দাস, তোমরা যদি জানো বরখা দাস সম্বন্ধে, এনডিটিভির সাংবাদিক, খুব নামকরা সাংবাদিক, ওর নামেই একটি সিনেমা বেরিয়েছিল, forgot the name of that film. তোমাদের বললে ভালো লাগতো তোমাদের।
তো যাকে সেই বারখাদত্ত একবার সদ্গুরুকে জিজ্ঞেস করছেন, সদ্গুরু যোগী বাসুদেব ওনাকে জিজ্ঞেস করছেন যে why do you need a guru? Why do you need, you are getting all the knowledges from everywhere, why do you need a guru? তো উনি বলছেন একটা, দেখো সব বাচ্চারা আমরা জানি আজকাল গুগল ম্যাপ সম্বন্ধে আজকাল নিশ্চয়ই সবাই জানি যারা স্মার্টফোন ইউজ করছে, রাইট অর রং, উই নো এভরিবডি অ্যাবাউট গুগল ম্যাপ। তো তো গুগল ম্যাপে আমরা কোন একটা জায়গার বসিয়ে দিই এবং সেটাকে ঠিক করি, আমরা তখন এবার গাড়িতে লাগিয়ে দিই, দিয়ে গাড়ি থেকে আমরা শুনি যাই টেক রাইট, আফটার 400 meters টেক লেফট, after something 3 kilometers you have to take right from there, so this is the shortest route here. So whatever the Google map is saying, yes, a unknown lady is saying something and you are just blindly following it. Are you not or not? You are following it because you don't know about the terrain. তুমি সেই জায়গার সম্বন্ধে তুমি জানো না, তাই জন্য you are believing on her. তুমি তাকে কখনো প্রশ্ন করেছো, এই না আমি যাবো না, ঠিক করে বল, কারণ তো করো নেই, whatever she is telling you just follow it, right? তো গুরু হচ্ছেন সেই রকম, কারণ আধ্যাত্মিক যে টিরেন, স্পিরিচুয়াল যে রাস্তা, স্পিরিচুয়াল যে প্লেস, জায়গা, সেই জায়গাটা সম্বন্ধে আমরা কিন্তু জানি না। তো যিনি জানেন, হি ক্যান গাইড ইউ দ্য প্রপার, দ্য শর্টেস্ট রুট অ্যান্ড দ্য বেস্ট রুট ফর ইউ। তো তিনি যেমন যেমন বলবেন সেরাম যদি আমরা অনুসরণ করি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। দ্যাট ইজ ইউর আলটিমেট গেইন অফ সেলফ রিয়েলাইজেশন অর দ্য গড রিয়েলাইজেশন। ভগবত প্রাপ্তির জায়গায় আমরা পৌঁছে যাব কার থ্রু দিয়ে? গুরুর থ্রু দিয়ে। সো গুরু ইজ জিপিএস, not discovered now. So it is Guru positioning system. We can all tell that. Why do you reach a Guru? Because Guru will tell you, Guru তোমাদের একবার দেখাবে যে জায়গাটা সম্বন্ধে আমার জানা নেই, আধ্যাত্মিক রাস্তাটা সম্বন্ধে আমার জানা নেই, তিনি বলে দেবেন এইভাবে চলো, এইভাবে জব করো, এইভাবে জীবন করো, তাহলে ঠিক তুমি একটা জায়গায় পৌঁছে যাবে। তোমার লক্ষ্য যেখানে, that's called Guru positioning system. So that is also a GPS. So like that way, for that, then আধ্যাত্মিক রাস্তায় চলার জন্য গুরুর প্রয়োজন, গুরুদেবের প্রয়োজন। ঈশ্বর তত্ত্ব, আমাদের যে বিভিন্ন শাস্ত্রে যে তত্ত্ব, সেটা বুঝবো কি করে? যিনি বুঝেছেন, যিনি এই নিয়ে চর্চা করেছেন, তার শরণাপন্ন হতে হয়। তো এইরকম তিনি হচ্ছেন গুরু। তাই আমাদের গুরুর প্রয়োজন, তিনি ঈশ্বর তত্ত্ব আমাদের বোঝাবেন। শাস্ত্রে সবকিছু আছে, বলেছিলাম না তোমাদের আগে, যে নিজের জীবনের জটিলতা মেটাবার, জটিলতাটাকে বুঝে নেওয়া এবং সেটাকে ছাড়িয়ে দেওয়া অত্যন্ত সোজা, কিন্তু শাস্ত্রের জটিলতা ছাড়ানো আরো কঠিন। তাই শাস্ত্রে তোমার জন্য কোনটা প্রয়োজন, তোমার জন্য কোনটা উপযোগী, সেইটা যিনি বলবেন, তিনি হচ্ছেন ওই শাস্ত্র তত্ত্ববেত্তা গুরু। তিনি শাস্ত্রর ভেতরে ঢুকে তার মন্থন করেছেন, তিনি জানেন তোমার জন্য কোনটা প্রয়োজন, তাই তোমার শাস্ত্রের সেই দিকটা তোমায় বলবে। ইউ ফলো দ্যাট পার্ট অফ শাস্ত্র। আরেকটা লাস্ট পার্ট নট লিস্ট, খুব সুন্দর করে শোনো তোমরা। যেমন ধরো সাগরের জল, সব থেকে বেশি জল রাশি কোথায়? সাগরে, সমুদ্রে। কিন্তু সমুদ্রে গিয়ে তোমাকে যদি বলে ঊর্বশী প্রচন্ড তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল দে না, অত জল, কিন্তু ঊর্বশী দৌড়ে বেড়াচ্ছে বিচে, জল কই জল কই জল কই, এই এত জল, বলে জল খেতে পারবেন নাকি আপনি? ও তো নোনতা জল। দেখো এত জল চারিদিকে, সামনেই আছে, বাট ইউ ক্যানট টেক দ্যাট, তুমি সেটা নিতে পারবে না। সেই জলই, একই জল, যখন সূর্য তার তেজ দ্বারা সেটাকে আকর্ষণ করে মেঘ তৈরি করছে, মেঘ করে যখন সে বৃষ্টি করছে, তখন সেই জলই পানযোগ্য হয়ে যাচ্ছে। তো গুরুদেব সেইটি করেন। আমাদের গুরুদেবের প্রয়োজন ওই জন্য, এই শাস্ত্র স্বরূপ বিশাল সমুদ্র, মানে অগাধ জ্ঞান, এই জ্ঞান থেকে
গুরুরূপ সূর্য সেই শাস্ত্র থেকে মেঘ জল আকর্ষণ করে মেঘ নিজে তৈরি হয়ে তোমার জন্য যেটি পেয় হবে, তোমার জন্য যেটা তুমি যেটা পান করতে পারবে, যে জ্ঞানটুকু, সেই জ্ঞানটুকু তিনি দর্শন করে। তাই আমাদের, তাই এই এতগুলো কারণ, 12টা কারণ গুরুদেব লিখেছেন, আর সেগুলো আমাদের কাছে ব্যাখ্যা করলাম। আমার ইচ্ছা ছিল যে এইটা গুরুর প্রয়োজনীয়তা অবশ্যই। তো এটা তোমরা শুনলে। আর গুরুদেব কেমন হবেন সেটা আমরা চিনবো কি করে? কে গুরু হবেন, কে গুরু পদবাচ্য হবেন, এটা তো গুরুর প্রয়োজনীয়তা। কিন্তু আমি কাকে গুরু করতে পারি, আমার গুরুর প্রয়োজনীয়তা কি, সেটাও লিখেছেন গুরুদেব, যে কাকে গুরু করা প্রয়োজন, সেটা আমি বলবো আগামীকাল খানিকটা, কারণ সময় হয়ে গেছে, 11টা বাজছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গৌর হরি আমাকে দর্শন দিচ্ছেন। গৌর হরি বলো, সবাই হাত জোর করো। এই রে কাশি হয়েছে, বলো সবাই হাত জোর। বল, বলো সবাই হাত জোড় করো। বলবে না? ও বলবে না যে কাশি পেয়েছে। আচ্ছা সবাই হাত জোর করো, আমি বলে দিচ্ছি গৌর হরি। গুরু রাধে শ্যাম, রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। জয় জয় পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জিউর জয়। আপন আপন গুরু ভগবানের জয়। জয় গুরু রাধে শ্যাম। শ্রী হেমন্ত দেবার প্রণামস্তু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গৌর হরি। কি হলো বাবা, কাশি হয়েছে? হ্যাঁ কাশি হয়েছে, বলো। একটু গরম জল খাওয়াস ওকে, ঠান্ডা জল খাওয়াস না যেন। রাধে শ্যাম। হ্যাঁ, জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে শ্যাম। যাও শুয়ে পড়ো, বেশি জোরে ফ্যান চালিও না। বেশ ভালো থেকো সবাই, সুস্থ থেকো। কালকে আবার দেখা হবে নিশ্চয়ই, আমরা কালকে আবার দেখা। সবাই ভালো থেকো। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু।